আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের যে মাছের ঘেরটি রয়েছে সেখানে যে আগাছা হয়েছিল, তো এই আগাছাগুলোকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলি। আর এইগুলো পরিষ্কার করে আমরা এখানে চুন প্রয়োগ করি। আর যেহেতু আমরা মাছ ছাড়বো সেজন্য চুন দিয়ে পানিটাকে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি। আর যতটুকু সম্ভব আমরা সম্পূর্ণ আগাছাগুলো তোলার চেষ্টা করছি। তবে একটা জিনিস দূর করতে পারিনি, সেটা হলো এখানকার পেনাগুলো। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে খুব ছোটো ছোটো পেনা রয়েছে, এই পেনাটা আমরা দূর করতে পারিনি। তবে এটা কীভাবে দূর করবো, আশা করি এটা মাছে খেয়ে ফেলবে। আমরা সেজন্য এখানে কিছু সরপুঁটি মাছ ছাড়বো। আমরা মূলত এখানে মিশ্র মাছ চাষ করব, সেই জন্য আমরা এখানে পেনাটার যেহেতু মিশ্র মাছ চাষ করব, পেনা তেমন কিছু হবে না। আমরা হালকা পাতলা সার অধিক প্রয়োগ করে দিই যাতে করে মাছের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাছটা চলে আসছে, মাছ প্রায় 4-5 দিন পরেই চলে আসছে পুষ্করণী রেডি করার। তো এখানে মূলত আমরা যে মাছগুলো ছাড়ি সেটা হলো রুই, সরপুঁটি, কার্পু, এই মাছগুলো প্লাস তেলাপিয়া রয়েছে, আর অল্প কিছু পাঙ্গাস আমরা ছাড়ি। মূলত আমরা এখানে তেলাপিয়াটাই বেশি ছাড়ি, আর বাকিগুলো আমরা মানে মিশ্র মাছ হিসেবে ছাড়ি। তো আমরা এই প্রথম দিনে আমাদের এখানে রুই এবং সরপুঁটি, কার্পু এই মাছগুলোই আসছে। তেলাপিয়াটা আমাদের আরও কয়েকদিন পরেই চলে আসবে, সেই জন্য আমরা এখানে মূলত এই মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন আমাদের মাছের ব্যবসা বারাকা দান করেন এবং মাছগুলোকে সহি সালামতে বৃদ্ধি করেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।